কখনো কি কল্পনা করে দেখেছেন AK-47 থেকে ফায়ার করা বন্দুকের গুলির গতিবেগ এতই বেশি যা স্টিলের প্লেটকেও ভেদ করে বেরিয়ে যেতে পারে। কিন্তু এই সাধারণ একটি জ্যাকেটের মধ্যে কি এমন জিনিস লুকিয়ে রয়েছে যার মধ্য দিয়ে বুলেট বের হওয়া তো দূরের কথা, আঘাত লাগার সাথে সাথে বুলেটের সামনের অংশটি থেতলে যায়। যুদ্ধ সম্পর্কিত চলচ্চিত্রে আমরা দেখে থাকি সেনারা বুলেট প্রুফ জ্যাকেট পরে যুদ্ধ করে, কারণ বুলেট প্রুফ জ্যাকেটই সেনাদের আত্মরক্ষা করে। এই বুলেট প্রুফ জ্যাকেটই দেশের আর্মি, পুলিশ, ডিফেন্স সিস্টেমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু আমাদের মনে বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে নানান প্রশ্নও থাকে, যেমন আধুনিক অস্ত্র থেকে গতিবেগে বেরিয়ে আসা গুলি কেন এই জ্যাকেটকে ভেদ করতে পারে না, কিভাবে এর আবিষ্কার হয়েছিল, আর এই জ্যাকেটটিকে কোন ধরনের উপাদান দিয়ে তৈরি করা হয়। এমনই এই ইন্টারেস্টিং প্রশ্নের উত্তর খুঁজে পেতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বুলেট প্রুফ জ্যাকেট আবিষ্কারের ইতিহাস। প্রাচীন কাল থেকে মানুষ যুদ্ধে বিগ্রহে লিপ্ত, কিন্তু প্রাচীনকালে যখন ধাতু আবিষ্কার করা হয়নি সেই সময় যুদ্ধে আত্মরক্ষার জন্য চামড়া দিয়ে তৈরি রক্ষা কবচ ব্যবহার করত। সেই সময় পশুর চামড়া দিয়ে তৈরি মোটা কোট বা জ্যাকেট তৈরি করত। কিন্তু সময়ের সাথে সাথে অস্ত্র আধুনিক হতে থাকে, কারণ পূর্বে পাথর, লাঠির আঘাত কিংবা পশুর আক্রমণের কারণে আহত হতো, আর এই কারণে মোটা চামড়া দিয়ে তৈরি পোশাক আত্মরক্ষার জন্য যথেষ্ট ছিল। কিন্তু ধীরে ধীরে মানুষ ধাতুর ব্যবহার শিখে যায়। মার্কেটে ধাতু আসতে ধাতু দিয়ে অস্ত্র তৈরি করা শুরু করে দেয়, যা ছিল প্রপার অস্ত্র, যেমন তলোয়ার, তীর, ধনুক, বল্লম ইত্যাদি। ফলে এইসব ধারালো অস্ত্রের কাছে মানুষ পশুর চামড়া দিয়ে তৈরি জ্যাকেট ইউজলেস হয়ে পড়ে। এই ধারালো অস্ত্রগুলি থেকে বাঁচার জন্য 15-10 শতকের দিকে লোহার রক্ষা কবচ আবিষ্কার করা হয়। এই লোহার রক্ষা কবচগুলোকে ভাইকিংরা বেশি ব্যবহার করত, আর যুদ্ধের জন্য সেনারা তো ব্যবহার করত লোহা, ব্রোঞ্জ কিংবা অন্যান্য ধাতুর মিশ্রণে, কিংবা এই রক্ষা কবচগুলো তৈরি করা হতো। ফলে রক্ষা কবচগুলো বেশ ভারী হয়ে যেত, সেনারা এগুলো পরে দৌড়াতে পারতো না। এ কারণে রক্ষা কবচগুলো রাজা ও সেনা প্রধানরা পরিধান করত। কিন্তু প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে অস্ত্র শস্ত্র আধুনিক হতে থাকে, আর সহজেই ধাতু দিয়ে তৈরি করা দেহত্রাণকে ভেদ করে দিতে পারত। সুতরাং এই শক্তিশালী অস্ত্রের হাত থেকে রক্ষা পাবার জন্য রক্ষা কবচের উন্নতি ঘটানোর প্রয়োজন ছিল। শুরু থেকে জাপান ছিল যুদ্ধক্ষেত্রে বেশ টপার স্টুডেন্ট। এ কারণে 19 শতকে সিল্ক দিয়ে বুলেট প্রুফ জ্যাকেটের আবিষ্কার করে। এর ওজন ধাতুর তৈরি রক্ষা কবচের ওজনের থেকে অনেক কম, কিন্তু সিল্ক হওয়ার কারণে এর মূল্য ছিল অনেক বেশি। এজন্য সেই সময় অন্যান্য বিশেষ ড্রেস সেনাদলের জন্য সিল্কের তৈরি রক্ষা কবচের ওপর অর্থ ব্যয় করতে পারত না। কিন্তু যখন সেপ্টেম্বর 1901 সালে আমেরিকার রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাকমিলানকে গুলি করে হত্যা করা হয়, তখন আমেরিকার সেনারা বুলেট প্রুফ জ্যাকেটের প্রয়োজন অনুভব করে। এর প্রধান কারণ হলো বন্দুকের আধুনিকায়নের ছোঁয়া পায়। গতিশীল বুলেট সিল্কের তৈরি রক্ষা কবচকে সহজে ভেদ করে দিতে পারত। নতুন অ্যাডভান্স অস্ত্রের কাছে সিল্কের তৈরি জিনিসগুলো অচল হয়ে পড়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আবিষ্কার করা হয় ফেক জ্যাকেট। এই জ্যাকেটটিকে তৈরি করার জন্য তৈরি করা হয় ব্যালিস্টিক লাইলন ফাইবার, আর এই বুলেট প্রুফ জ্যাকেটটি ছিল অনেক শক্তিশালী। আধুনিক বন্দুকের নল থেকে বেরিয়ে আসা গতিশীল বুলেটকে প্রতিরোধ করতে সক্ষম। একটা সমস্যা হলো জ্যাকেটটি ছিল অনেক ভারী, কিন্তু সময়ের সাথে সাথে আরও আধুনিক হতে থাকে। মার্কেটে আরও পাওয়ারফুল অস্ত্র আসতে শুরু করে। বর্তমানে এত উন্নত স্নাইপার আবিষ্কার হয়েছে যা এই ফেক জ্যাকেটকে ভেদ করে দিতে পারবে, যেমন M24 স্নাইপার রাইফেল। এখন প্রয়োজন আধুনিক অস্ত্রশস্ত্রের সাথে সাদৃশ্য রেখে বুলেট প্রুফ জ্যাকেটকে আপগ্রেড করার। 1960 সালে কেবলার ফাইবার আবিষ্কার করা হয়। কল্পনাই করতে পারেননি কেবলার ফাইবাররা স্টিলের থেকেও 5 গুণ বেশি মজবুত হতে পারে। যখন বিজ্ঞানীরা এর মজবুত অনুমান করতে পারে, তারা ঠিক করে এটি দিয়ে বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করলে আধুনিক যুগের কার্যকরী রক্ষা কবচ হবে। তারা সফল হয়, কিন্তু কেবলার ফাইবার এর বিশেষত্ব হলো ওজনে হালকা কিন্তু অনেক মজবুত। এর সংস্পর্শে আসা বুলেটের শক্তিকে শোষণ করে নেয়, আর বুলেটের শক্তিকে কণার আকারে চতুর্দিকে ছড়িয়ে দেয়। তাছাড়া কেবলার ফাইবারের মূল্য খুব বেশি না, যে কোনো দেশ স্বল্প মূল্যে সেনাদের জন্য আপলোড করতে পারবে।
এবারে জানা যাক কিভাবে তৈরি করা হয় কেবলার ফাইবার বুলেট প্রুফ জ্যাকেট। কেবলার ফাইবারগুলো এক প্রকার প্লাস্টিক ফাইবার, অনেকটা কাপড়ের মতো ফ্লেক্সিবল। প্রথমে কেবলার ফাইবার থেকে সুতো তৈরি করা হয়, এরপর ফাইবারের একটি বড় রিল তৈরি করা হয়, এরপর রিল দিয়ে একটি শক্তিশালী ব্যালিস্টিক চাদর তৈরি করা হয়। এরপর এই ব্যালিস্টিক চাদরের লেয়ার একটির ওপর একটি সাজানো হয়, এরপর সব লেয়ারগুলোকে একসাথে সেলাই করা হয়। এভাবে কেবলার ফাইবারের একটি প্যানেল তৈরি করা হয়। এরপর এই প্যানেলটিকে জ্যাকেটের আকৃতিতে কাটা হয়, এরপর এই কাটা প্যানেলটিকে জ্যাকেটের মধ্যে ফিট করে দেওয়া হয়। ব্যাপারটা ঠিক যেরকম বালিশের কভার পরানো হয়, এভাবে প্যানেলটিকে জ্যাকেটের ভিতর বরে সেলাই করে দেওয়া হয়। জ্যাকেটের দুইটি লেয়ার থাকে, একটি মেইন লেয়ার যাকে সিরামিক লেয়ার বলে, এই লেয়ারটি বাইরের দিকে থাকে, ভিতরের লেয়ারটিকে বলা হয় ব্যালিস্টিক লেয়ার। সিরামিক লেয়ার বুলেটের গতিকে থামিয়ে দেয় আর বুলেটের ছোচালো অংশটিকে নষ্ট করে দেয়। অন্যদিকে ভিতরের লেয়ার মানে ব্যালিস্টিক লেয়ার, যেটি ভিতরের শক্তিকে শোষণ করে নেয়, ফলে ব্যক্তিতে মৃদু আঘাত লাগে তার সত্ত্বেও মনে হয় তাকে যেন সজোরে ঘুষি মারল। অনেক সময় বন্দুকের গুলির কারণে ব্যক্তি নিচে পড়ে যায়। এভাবে তৈরি হয় বুলেট প্রুফ জ্যাকেট। তখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, বুলেট প্রুফ জ্যাকেট কিভাবে কাজ করে, বুলেটের আঘাত থেকে কিভাবে বাঁচে। চলুন জানা যাক। বুলেট প্রুফ জ্যাকেটে যখন বুলেট ফিট করে, সিরামিক লেয়ার উপরের লেয়ারের সংস্পর্শে আসতে গতিবেগ কমে যায়। বুলেটটি তখন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়, ফলে দেহে ভেদ করে ক্ষমতা হ্রাস পায়। যেহেতু বুলেটটি অনেক গতিতে বেরিয়ে আসে তাই শক্তি উৎপন্ন করে, কিন্তু এই শক্তিকে জ্যাকেটের দ্বিতীয় লেয়ার মানে ব্যালিস্টিক লেয়ার শোষণ করে নেয়। আশা করি বুঝতে পেরেছেন।